আসসালামু আলাইকুম গাইস। গত 2 দিন আগে রোমান ভাই একটা ভিডিও পোস্ট করছিল ওমর অন ফায়ারকে নিয়ে। আমি একটা কমেন্ট করছিলাম, এই কমেন্টটা দেখে কি হয়েছে এই ভিডিওটা প্রথমে একটু শুনেন। ভাই আমার যে কি পাওয়ার এটা আসলে ওমর বিশ্বাস করতে পারতেছে না। সো আমার পাওয়ারটা দেখানোর জন্য আপনাদেরকে বলতেছি এই ভিডিওটা 3 মিলিয়ন হবে। আমি জানি ভাই আপনার পাওয়ার তো আমার, সরি যেহেতু আমার পাওয়ার এই ভিডিওটা 3 মিলিয়ন। যদি না হয়েছে তাহলে চুদলিং পং আজকের পর থেকে বলবো। ঠিক আছে। তো ভিডিওতে বলছিল যে এই ভিডিওটা যদি 3 মিলিয়ন না হয় তাহলে চুদলিং পং আর বলবো না। তো এই ভিডিওটাতে ওমরের সমর্থন চাইছিল যে এই ভিডিওটা 3 মিলিয়ন হইব কিনা। তারপরে এই ভিডিওটাতে আমি একটা কমেন্ট করছিলাম, এই কমেন্টটা দেখে কি হয়েছে। আর ওমর অন ফায়ার আসলে একটা ব্র্যান্ড। এই ওমর অন ফায়ারকে নিয়ে ভিডিও করার কারণেই রোমান ভাইয়ের ভিডিওটা 3.6 মিলিয়ন ভিউজ হয়েছে। আর সেটাতে আমি কমেন্ট করছিলাম কি যে 300K-ও হইব কিনা। অথচ আমি ভিডিওটা যখন 1 ঘন্টা পরে আমি কমেন্টটা করছিলাম, কিন্তু একদিনের ভিতরে এই ভিডিওটাতে 3.6 মিলিয়ন পর্যন্ত এখন ভিউ আছে। আর কমেন্টটা আমি একটু দেখাইতেছি যে কমেন্টের কারণে আমার কি হয়েছে, আমার কি বেনিফিট হয়েছে, আমার কি লাভ হয়েছে। এই রোমান ভাইয়ের ভিডিওতে আমি একটা কমেন্ট করে কি পাইছি, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন। এই যে আমি যে কমেন্টটা করছি, এই কমেন্টটা থেকে আমার প্রায় 78টা রিপ্লাই কমেন্ট আইছে। এই 78টা রিপ্লাই কমেন্ট আসার কারণে আমার ফলোয়ার অনেক বাড়ছে, দ্বিতীয়ত আমার এঙ্গেজমেন্ট অনেক গ্রো হয়েছে। এইভাবে যদি আপনি এবং আপনারা যদি ভালো ভিডিওতে, ভালো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে যদি কমেন্ট করেন, ভালো কমেন্ট, উদ্দেশ্যমূলক কমেন্ট, তাহলে দেখবেন আপনার এই কমেন্টের রিপ্লাই আইবে, তারপরে লাইক পড়বে, আপনার এঙ্গেজমেন্ট অনেক অনেক বাইরে যাবে, তারপরে ফলোয়ার তো বাড়বে, এটার তো কোনো কথাই নাই। তো আপনারা যারা কন্টেন্ট মেড করেন তাদেরকে বলবো যে আপনারা যদি ভালো কিছু পেতে চান, ফলোয়ার পেতে চান, আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে চান, আপনার প্রোফাইলের রিচ বাড়াইতে চান, আপনার পেজের রিচ বাড়াইতে চান, তাইলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের এখানে যায় সেতে উদ্দেশ্যমূলক এবং ভালো কিছু কমেন্ট করবেন। যে কমেন্টের কারণে আপনার ফেসবুকটা, আপনার পেজ বা ফেসবুক প্রোফাইল পেজ যেটাই হোক, আপনার এটা একটা পরিচিতি পাইবে। কারণ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের প্রোফাইলে যদি আপনি মনে করেন একটা কমেন্ট করেন বা 2-4টা কমেন্টের রিপ্লাইও দেন, তাহলে দেখা গেছে তাদের কমেন্ট লিস্টের মধ্যে অনেক অনেক লোক থাকে, বিভিন্ন ধরনের লোক থাকে। বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের প্রোফাইলে যখন ঢুকবেন, তাদের কমেন্ট লিস্টে যখন ঢুকবেন, দেখবেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করে। যেমন আপনি একটা কমেন্ট করতে গেছেন, গিয়া সেটাতে দেখছেন যে এক ভাই একটা কমেন্ট করছে, খুব ভালো লাগছে, এই ভাইয়ের কমেন্টটাতে আপনি একটা রিপ্লাই দিলেন, তখন দেখা গেছে আপনার এঙ্গেজমেন্টটা বাড়লো, রিচটা বাড়লো আপনার পেজের অথবা প্রোফাইলের। দ্বিতীয়ত দেখা গেছে এক ভাই বাজে একটা কমেন্ট করছে, ওইটাতে আপনি একটা অ্যাংরি রিয়েক্টও দিলেন বা ওইটার বিরোধী একটু বিরোধিতা করলেন, একটু প্রতিবাদ করলেন, একটা কথা বললেন একটা কমেন্টের মাধ্যমে, তারপরে দেখা গেছে আপনার রিচ বাড়তেছে, এঙ্গেজমেন্ট বাড়তেছে। আপনার এই কমেন্টটা যদি অন্য কারো কাছে ভালো লাগে, তখন সে আপনার সেই কমেন্টের মধ্যে এসে সে আপনার রিপ্লাই দিল, তাতে করে দেখা গেছে আপনার এঙ্গেজমেন্ট তার সাথে অ্যাটাচড হয়েছে, আপনার সাথে তার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়েছে, তার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তখন আপনি তার প্রোফাইলে ঘুরলেন, সে আপনার প্রোফাইলে ঘুরে দেখলো। এইভাবে যদি আপনি এবং আপনার প্রোফাইল বা পেজ দিয়া বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের প্রোফাইলে গিয়ে সেটা কমেন্ট করেন, তাহলে দেখবেন যে আপনার পেজ এবং প্রোফাইল দুটোটারই খুব উন্নত হইতেছে, ফলোয়ার বাড়তেছে, রিচ বাড়তেছে, এঙ্গেজমেন্ট অনেক অনেক বাড়তেছে। তো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের উচিত বড় যারা আছে বড় বড় পেজে যায় সেতে খুব সুন্দর করে খুব ভালো ভালো মন্তব্য করা কমেন্টের মাধ্যমে, তাহলে দেখবেন আপনার পেজ এবং প্রোফাইল দুটোটাই খুব গ্রোথ হবে। সেদিকটা খেয়াল রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।